ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার টুর নিউট্রিশনের দ্বিতীয় অধ্যায়, যেটা খাদ্যের ভাঙন, পরিপাক এবং শোষণ। সেখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্নগুলি দেখে নেব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, মানবদেহের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দহনের ফলে শক্তি উৎপন্ন হয়, এটি আবিষ্কার করেন বিজ্ঞানী লেভিক। নেক্সট কোশ্চেন, মানবদেহের জৈব যৌগ জারিত এবং তাপশক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তা আবিষ্কার করেন বিজ্ঞানী ল্যাভেসিয়ার। নেক্সট কোশ্চেন, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণে সহায়ক অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। নেক্সট কোশ্চেন, পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিচের কোন অংশটি সম্পর্কিত নয়? এটা হচ্ছে ফুসফুস। নেক্সট কোশ্চেন, পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার বা 30 ফুট। নেক্সট কোশ্চেন, পৌষ্টিনালীর অপর নাম কি? এখানে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট। নেক্সট কোশ্চেন, পৌষ্টিনালীর প্রথম অংশটি হলো মুখগহ্বর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, লালারস ও মিউকাস মিশ্রিত খাদ্যমণ্ডকে বলা হয় বোলাস। নেক্সট কোশ্চেন, বোলাস বা খাদ্যমণ্ড তৈরি হয় কোথায়? এটা হচ্ছে অপশান বি উত্তর হবে মুখগহ্বরে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, খাদ্য গ্রহণে সাহায্যকারী অঙ্গগুলি হলো দাঁত। খাদ্য হচ্ছে পেশনে, মানে খাদ্য ভাঙাতে। নেক্সট কোশ্চেন, মানুষের দাঁতের প্রকৃতি হলো, এখানে হচ্ছে সবকটি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, দাঁতের সবথেকে শক্ত উপাদানটি হলো এনামেল। নেক্সট কোশ্চেন, ভার্টিব্রেটদের দেহের সবথেকে শক্ত উপাদানটি হলো এনামেল। নেক্সট কোশ্চেন, দাঁতের চূড়া ও দাঁতের মূল যে শক্ত অস্থিময় পদার্থ দিয়ে আবৃত বা গঠিত সেটাকে বলা হয় ডেন্ট্রিন। নেক্সট কোশ্চেন, পূর্ণবয়স্ক লোকের দন্ত সংকেত হচ্ছে 2/2, 1/1, 2/2, 3/3। নেক্সট কোশ্চেন, দন্ত সংকেতে সাহায্য করে দুটো চোয়ালের দাঁতের সংখ্যা ও ধরন জানতে। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 17, ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালের অর্ধেক অংশে আইসি, পিএম এবং এম এর সজ্জারিত প্রকাশিত হয়, সেটাকে বলা হয় দন্ত সংকেত। নেক্সট কোশ্চেন, জিহার পৃষ্ঠকে ঢেকে রাখা যে আর্দ্র গোলাপি স্তর থাকে সেটাকে বলা হচ্ছে মিউকোসা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, জিহার মুখগহ্বরের পৃষ্ঠে কী দ্বারা যুক্ত থাকে? লিঙ্গুয়াল ফেনুলাম। নেক্সট কোশ্চেন, জীব মিষ্টি স্বাদ অনুভব করে জীবের ডগার অংশ দিয়ে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি খাদ্য এবং শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ হিসাবে কাজ করে? এটা হচ্ছে অপশান নাম্বার বি হবে ফ্যারিংস। নেক্সট কোশ্চেন, পৌষ্টিক নালীর যে স্তরে অ্যারাবেক্স প্লেক্সাস দেখা যায় সেটি হচ্ছে মাস্কিউলার। নেক্সট কোশ্চেন, সেরা স্তর গঠিত হয় এ এবং বি উভয়ে, অতএব এখানে মেসোথেলিয়াম দ্বারাও হয়, আবার যোগগুলাও কিছু থাকে। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের পেশি সঞ্চারণ নিয়ন্ত্রণ করে আমাদের লোকাল স্নায়ু দ্বারা এবং সিএনএস স্নায়ু দ্বারা। তাহলে এ এবং বি উভয়ই উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, পেরিস্টলসিস কোথায় দেখা যায়? এটা হচ্ছে গ্রাস নালীতে। অপশান বি উত্তর হবে গ্রাস নালীতে। নেক্সট কোশ্চেন, গ্রাস নালীর বহির্ভাগে যে তন্তুময় কলা দ্বারা গঠিত হয় তখন তাকে বলা হয় টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। নেক্সট কোশ্চেন, যে স্ফিংক্টাস গ্রাস নালীর পাকস্থলীতে প্রবেশকে নিয়ন্ত্রণ করছে সেটাকে বলা হয় অপশান নাম্বার বি গ্যাস্ট্রোইসোফেজিয়ান স্ফিংক্টাস। নেক্সট কোশ্চেন, গ্রাস নালীর পার্বতী থলির আকৃতি অংশটি হচ্ছে পাকস্থলী। অপশান নাম্বার সি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 29, গ্রাস নালীর শেষ প্রান্ত সংলগ্ন পাকস্থলীর প্রথম অংশকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত। অপশান নাম্বার এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, ফান্ডাস অংশটি লক্ষ্য করা যায় পাকস্থলীতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31, যে পেশিবহুল ফ্রাঙ্কটাস পাকস্থলীর ডিউডিনামে প্রবেশ নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হয় পাইরোরিক ফ্রাঙ্কটাস। এই ছিল তোমাদের 31টি কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আবার কিছু কোশ্চেন নিয়ে হাজির হব, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।